মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেখাচ্ছিলাম যে এই পুরো এলাকাটা জুড়ে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মী রয়েছে এবং এখানে উৎসুক জনতার ভিড় এখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে ঢাকা মেডিকেলের ঠিক মূল ফটকটি যে রয়েছে, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সেই গেটের যে সামনে যে শেখ হাসিনা বার্ন ইউনিট রয়েছে সেখানেই এই ঘটনাটি ঘটেছে এবং এখানে দেখা যাচ্ছে अरे भाई आपने ना तो भाई आज हो खाइले कौन कवाड़ा के स्मार्ट कर आपने देखो আহাত আহাত বেদা পাইছে কে জানিস फोन से एक जगह आई दिन रास्ते से आ गई थी ঢাকা মেডিকেল দিয়ে এই সাইডে আসি, ঢাকা মেডিকেল দিয়ে এই সাইডে চামটা কোন ধরে দিতে গেছিল। ভাইরা আপনি একটু সর্বনিম্ন সামনে থেকে হ্যালো ও ভাই হ্যালো ভাই আমরা কিন্তু অনেক লোক আছে হেলমেট মাথায় দিয়ে গুলি করতেছে তো পিস্তল হাতে পিস্তল কোন হলেটা ওই যে কালো হেলমেটটা এটা হলের নামটা আমার খেয়াল নেই, আমি এর জন্য কইতেছি না ভাই।
আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে।